Galileo classes present the e-paper digital last minute suggestion মাধ্যমিক 2026 অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রীমতী ঝুমা চক্রবর্তী, দুর্গাপুর বিদ্যাসাগর মডেল হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষিকা। আমি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আর কয়েকটাই মাত্র দিন রয়েছে। আশা করি তোমাদের প্রিপারেশন অনেকটাই এগিয়ে গেছে। এই মুহূর্তে গণিত বিভাগের কিছু বিষয় সম্পর্কে আমি তোমাদের জানাতে চাই। প্রথমত, যখন অ্যান্সার করবে, যে অ্যান্সার শিট, গণিতে কিন্তু রাফ ওয়ার্কটা মাস্ট। অর্থাৎ তোমরা অঙ্ক করার সময় খাতার ডান দিকে একটা দাগ কেটে নেবে, সেইখানে তোমাদের যত রাফ ওয়ার্ক করার সেগুলো কিন্তু করাবে, কারণ রাফ ওয়ার্কটা কিন্তু চেক করা হয়, সেটার উপরেও অনেক সময় দেখা হয় যে তুমি নিজে করেছো কিনা, বা যে পরীক্ষক তার ওটা দেখলে সুবিধা হয়, সেই জন্য রাফ ওয়ার্কটা অবশ্যই করবে। যখন কোশ্চেন অ্যাটেম্প্ট করবে, দুটি কোশ্চেনের মধ্যে অবশ্যই কিছুটা গ্যাপ রাখবে এবং ডিজিটগুলো পরিষ্কার গোটা গোটা করে লিখবে, এবং ডিজিটের আগে পিছনে একটু করে ফাঁক রাখবে যাতে ওটা ভালো করে বোঝা যায়। আর যখন তোমরা অ্যান্সার করবে, তখন তোমাদের যে বিভিন্ন টাইপের কোশ্চেন আছে, চেষ্টা করবে যেটা তুমি সব থেকে ভালো প্রিপেয়ার করে গেছো সেই কোশ্চেনের অ্যান্সার আগে করার, আর জটিল কোশ্চেনের উত্তর পরের দিকে করবে। এবারে আসি, তোমাদের যা কোশ্চেন হয় সেই নিয়ে আমি কিছু বলতে চাই। প্রথমত হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন থাকে, 6টা কোশ্চেন 6টাই করতে হয়, আর এর জন্য রাফ ওয়ার্কটা মাস্ট নয়। তবুও তোমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, বা তুমি উত্তরটা ঠিক করছো কিনা, তুমি অঙ্কটা করে তারপরেই অ্যান্সারটা লিখবে। তারপরে যেগুলো থাকে শূন্যস্থান বা সত্য মিথ্যা, এখানেও 6টি কোশ্চেন থাকে, তার মধ্যে 5টি করে করতে হয়, সেগুলোও তুমি কিন্তু করে দেখিয়ে দিতে পারো। যদিও না করে দেখালেও তুমি অ্যান্সার ঠিক করলেই ফুল মার্কসই পাবে, তবুও করে দেখালেই ভালো। এরপরে আসছি 2 মার্কসের কোশ্চেন, যেগুলো থাকে 12টার মধ্যে 10টা করতে হয়। এগুলো তুমি যেরকম যেরকম পারবে সেগুলো করবে, তারপরে তো পরপর করতেই থাকবে। এবারে চ্যাপ্টার ওয়াইজ যেটা বলার সেটা আমি বলি। প্রথম তোমার বীজগণিত দিয়ে শুরু করছি, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তোমাদের যে পাঠ্য বই, যে বইটি আছে গণিতের, তারই আমি বলছি কি কি কোশ্চেন তোমাদের এবারে জন্য আমার মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট হতে পারে, সেই নম্বরগুলো আমি একটু বলে দিচ্ছি। কোশ্চেনের নম্বরগুলো তোমরা এগুলো একটু জোর দিয়ে করো। যেমন ধরো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এক্সারসাইজ 1.1-এ 3, 4-এর 1, 5-এর 1 এবং 2, 6-এর 2, 6-এর 3, 6-এর 6, 7 এবং 6-এর 8। 1.2-এর 2-এর 1, 4-এর 8, 4-এর 10, 4-এরই 12, 13, 15, 16, 17 এবং 19, 20। এবারে 1.3, 4, 6, 8, 9, 11-র 2, 3, 4। 1.4-এর 3-এর 3, 6, 7, 8। 1.5-এর 2-এর 5, 4, 5, 6, 8, 9, 10, 13-র 5। এবারে আসছি অনুপাত সমানুপাত। 5.1 এক্সারসাইজে 4, 6, 7। 5.3 এক্সারসাইজে 3, 4-এর 2, 5-এর 2, 6-এর 5, 6, 8-এর 1, 10-এর 1, 13-র 1, 13-র 4। এরপর আসছি করণী, দ্বিঘাত করণী। এর মধ্যে অনুবন্ধী করণী, করণী নিরাসক উৎপাদক, এগুলো ভালো করে করবে, এগুলোর কনসেপ্ট যাতে ভালো থাকে। আর 9.3 এক্সারসাইজে 2, 3, 6-এর 1, 6-এর 3, 8 এবং 9। নেক্সট আসছি ভেদ, এক্সারসাইজ 13, তার 4, 5, 6-এর 2, 8, 9, 10, 11, 15। এই হলো বীজগণিত। এরপর আসছি পাটিগণিত। পাটিগণিতে তোমাদের যে অঙ্কগুলো আছে, সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ কষা, সমাহার বৃদ্ধি, সমাহার হ্রাস এবং অংশীদারি কারবার।
এর মধ্যে থেকে সরল সুদ কষার যে চ্যাপ্টার আছে এক্সারসাইজ 2, তার 7, 10, 13, 16, 18, 19 এইগুলো করবে। আর এমসিকিউ যেগুলো আছে তার 22-এর 1, 22-এর 5। চক্রবৃদ্ধি সুদের অর্থাৎ এক্সারসাইজ 6.1 তার 5, 12, 16, 18, 21, 22, 24 এবং 25। 6.2 এর সমাহার বৃদ্ধি সমাহার হ্রাস যেটা তার 5, 7, 9, 12, 13, 15 এবং 17 সবগুলি করবে। নেক্সট আসছি অংশীদারি কারবার এক্সারসাইজ 14 তার 5, 6, 8, 9, 10, 12, 14, 16, 2 এবং 17 সবগুলি। এরপরে আসছি আমি পরিমিতিতে। পরিমিতির মধ্যে এইবার তোমাদের আয়তঘনটাই সব থেকে ইম্পর্টেন্ট। তার মধ্যে আয়তঘনর মধ্যে তোমার এক্সারসাইজ 4-এর 8, 9, 14, 15, 17, 18, 19, 24-এর 5, 25-এর 1, 2 এবং 3। এরপর আসছি লম্ব বৃত্তাকার চোঙ এক্সারসাইজ 8, 10, 12, 13, 15 এবং 20 সবগুলি। আর এক্সারসাইজ 12 যেটা হচ্ছে গোলক তার 6, 8, 9, 12, 14, 16। এছাড়াও তোমাদের বিবিধ ঘনবস্তু নিয়ে একটি চ্যাপ্টার আছে, ওর অঙ্কগুলো একটু দেখে যেও। আর আছে শঙ্কু। শঙ্কুর হচ্ছে এক্সারসাইজ 16, 6, 8, 9, 10, 12, 14, 3 এবং 4। এরপর আসছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির সবকিছু পড়তে হবে। পূরক কোণের অঙ্ক আছে, তারপরে তোমার ডিগ্রি মিনিটের অঙ্ক আছে, ওগুলোও তো করবে। তার সঙ্গে আমি উচ্চতা দূরত্বের কয়েকটি অঙ্ক বিশেষ করে বলছি। এটা তোমরা 5-এর, 10-এর, 11, 14, 15, 16 এবং 21-এর এই অঙ্কগুলো বেশি করে করো। এরপর আসছি স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের এইবারে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার সংখ্যাগুরু মান। এটা কিন্তু প্রত্যেকটি অঙ্ক বইয়ের অঙ্কগুলো বিশেষ করে ভালো করে করে যাবে, পারলে বাইরের কিছু অঙ্ক প্র্যাকটিস করে যেও। আর গড়ের যে চ্যাপ্টার আছে 26.1 তার 3, 4, 10, 11, 13 এইগুলো করো। আর মধ্যমার যেগুলো এক্সারসাইজ 26.2 তার 9, 12, 14, 15 ওজাইটাও প্র্যাকটিস করে যেও একটু। আর আসছি এবারে সম্পাদ্য জ্যামিতির। সম্পাদ্যর মধ্যে পরিবৃত্ত এবং স্পর্শক। স্পর্শকের মধ্যে দুরকম স্পর্শক আছে, বৃত্তের উপরিস্থ বিন্দুতে স্পর্শক অঙ্কন এবং বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। বহিস্থ বিন্দু থেকে দুরকম স্পর্শক হয়, বহিস্থ বিন্দু থেকে একটি স্পর্শক বা দুটি স্পর্শক, দুটোই ইম্পর্টেন্ট। আর বৃত্তের উপরিস্থ বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন, সেটাও করে যেও। পরিবৃত্তটা অবশ্যই করবে। নেক্সট আসছি উপপাদ্য। উপপাদ্যর মধ্যে আমার মনে হচ্ছে 34-এর উপপাদ্য, যেটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা অবশ্যই করো। এছাড়া 41 নম্বর উপপাদ্য, যেটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে, এটা ইম্পর্টেন্ট আছে। উপপাদ্য 42 এবং উপপাদ্য 48 এগুলো একটু জোর দিয়ে করে যেও। এছাড়াও তোমরা অবশ্যই টেস্ট পেপারের কোশ্চেন বা বইয়ের আরও যে সমস্ত কোশ্চেন সেগুলো তো প্র্যাকটিস করবেই। এই কটা দিন ভালো করে প্র্যাকটিস করো। অঙ্ক এমনই একটা সাবজেক্ট, প্র্যাকটিস ছাড়া কিন্তু করা যায় না। যতই তুমি জানো এখন করলেও তখন হয়তো ঠিকমতো মনে আসবে না, সেই জন্য প্র্যাকটিস অবশ্যই করে যাও। এখনো যে কটা দিন আছে প্রতিদিন অঙ্কের জন্য সময় রেখো। আর পরীক্ষার সময় যদি কোনো অঙ্ক আটকেও যায়, বেশি সময় ওটা নিয়ে নষ্ট করবে না, যেগুলো পারবে সেগুলো আগে করে নেবে। চেষ্টা করবে 15 মিনিট আগে পেপার কমপ্লিট করার। লাস্ট যে 15 মিনিট তখন তুমি যে অঙ্ক মেলেনি সেগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারো। সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে ভালো রেজাল্ট হোক এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।